সকালবেলা কাঁচা ঘরের উঠোন খুব দুঃখের সঙ্গে মালতী হরিচরণকে বলছে। শুনছো হরিচরণ, ছেলেটা তো এখন বড় হয়ে গেছে, আর কদিন পর কলেজে যাবে। ওর পড়াশোনার খরচ কিভাবে চলবে, কিছু কি ভেবেছ? ভেবেছি তো মালতী, কিন্তু এই বয়সে আমার শরীর আর যে সায় দেয় না। দিনমজুরির কাজও এখন সবাই তরুণদের দেয়। তা ঠিক, কিন্তু আমাদের যে আর অন্য কোনো পথ নেই। শেষ ভরসা বলতে ওই ছাগলটাই আছে। যদি ওটা বিক্রি করি। না না, ও কথা মুখে এনো না। ওটা বিক্রি করলে আমাদের তো আর কিছুই থাকবে না। এই হরিচরণ দা, তোমার আজ শরীরটা খারাপ মনে হচ্ছে, তোমার কাজটা আজ একটু ধীরে হচ্ছে দেখছি। আর কি বলবো তোকে, আমার মনটা খুব একটা ভালো নেই। চেষ্টা করছি কিন্তু হাঁটুটা আজকাল বেশি ব্যথা দেয়। তাড়াতাড়ি করো সবাই, হাত চালিয়ে কাজ করো। আর হরিচরণ শোনো, তোমার বয়স হয়েছে, তাই আজ থেকে তোমার মজুরি একটু কম হবে। বুঝেছি বাবু, বুঝেছি। কিন্তু বাবু, আমার একটা অনুরোধ আপনার কাছে, আপনি আমার কাজে থেকে বাদ দেবেন না, কাজটা অন্তত রাখতে দিন। কি গো, তোমার মুখটা এত কালো কেন আজ? কিছু কি হয়েছে? কাজে থেকে এসে এইরকম মন খারাপ করে বসে আছো যে? বাবু আমার মজুরি অর্ধেক করে দিয়েছে, কারণ আমার বয়স হয়েছে, তরুণদের মতো আমি কাজ করতে পারছি না। এই টাকায় সংসার চলবে কিভাবে জানি না। বাবা, এত অভাবের মধ্যে আমি আর পড়াশোনা করব না, পড়া ছেড়ে দেব, কাজ করব। না, তুই পড়বি, আমার যত কষ্ট হোক তবু আমি তোকে পড়াবো। তুই বড় হবি, চাকরি করবি, তখন আমি সব কাজ ছেড়ে দিয়ে বসে বসে খাবো। বলছি, কাল সকালে ছাগলটাকে বাজারে নিয়ে গেলে কেমন হয়? ওকে বিক্রি করলে একটা দোকান বাঁধার মতো টাকা পেয়ে যাব, তাহলে আমাদের সংসারটা ও ভালো চলবে। এই কথা ভাবতে ও আমার কষ্ট হচ্ছে। ছাগলটকে ছোট থেকে মানুষ করেছি, কিন্তু উপায়ও যে নেই। হরিচরণ ছাগলটার কাছে গিয়ে দেখে ছাগলটা অসুস্থ, হাঁটতে পারছে না। হে ভগবান, এ আবার কি বিপদ! আমার ছাগলটার আবার কি হলো? ঠিক তখন বাড়ির মধ্যে প্রবেশ করে এক অচেনা লোক। বাবা, একটু জল পেতে পারি? হ্যাঁ, আসুন আসুন, ভিতরে আসুন। লোকটা ছাগলটার দিকে তাকিয়ে বলে, এই ছাগলটাকে তোমরা বিক্রি করবে ভেবেছিলে, তাই তো? আপনি এ কথা জানলেন কিভাবে? মানুষ যেটাকে বোঝা ভাবে, সেটাই অনেক সময় তাদের আশীর্বাদ হয়ে দাঁড়ায়। একে যত্ন করো, বিশ্বাস রেখো, এ তোমাকে ফল দিয়ে যাবে। লোকটা কথা শেষ করেই উঠে চলে যায়। কয়েকদিন পর ছাগলটা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। হঠাৎ একদিন পাশের বাড়ির লোক আসে। দাদা, আপনার ছাগলটার বাচ্চা নিতে চাই, ভালো দাম দেব। কয়েক মাসের মধ্যে হরিচরণ তার বাড়ির উঠোনে এখন ছোট একটা দুধ আর চায়ের দোকান তৈরি করে। হরিচরণের ছেলে অনিমেষ পড়াশোনা করতে থাকে, কলেজে যায়। দেখেছো, যাকে আমরা বোঝা ভেবেছিলাম, সেই আমাদের সংসারে আলো জ্বালালো। হ্যাঁ, তাই তো দেখছি, ভরসা করা ছাড়া মানুষের আর কিছুই নেই।